আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ আপনারা দেখতেছেন। আল্লাহর নবী হজরতে আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফে আপনাদেরকে নিয়ে এসেছি দর্শক। শুধু আপনাদেরকে এটা বরকতের জন্য আমি দেখাবো। আমরা জিয়ারত করেছি। আইয়ুব আলাইহিস সালামের মাজার হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ থেকে বাবেলন, আর বাবেলনেরই হাইল্লা এলাকা, এখান থেকে বাগদাদের দূরত্ব হচ্ছে 131 কিলোমিটার। এখানে স্থানীয়ভাবে এই জায়গার নাম হাইল্লা বলা হয়। আমরা ইনশাল্লাহ আইয়ুব আলাইহিস সালামের জিয়ারত করব এখন, এবং আইয়ুব আলাইহিস সালামের মাজার আপনাদেরকে আমরা দেখাবো। এই যে দেখতেছেন, আসসালামু আলা সাবিরি আল মুহতাসিব নবী আল্লাহ ইলা আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ হচ্ছে এইখানে ভিতরে। আর ডান দিকে যে কূপের পানিতে গোসল করে তিনি সুস্থ হয়েছিলেন, সেটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজারে আমরা প্রবেশ করতেছি। দর্শক দেখেন, এখানেই শায়িত আছেন আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম মাজার টোটাল আপনারা এইভাবে দেখতে পারতেছেন। এই যে টোটাল এরিয়া মাজার শরীফের, এই গেট দিয়া মহিলা প্রবেশ করেন। যে দেখতেছেন, এই যে গেট আছে, এই গেট দিয়া মাজার শরীফে আদখুলু আলান নিসা, এদিকে মহিলা প্রবেশ করে। আর পুরুষের জন্য গেট রয়েছে, এইদিকে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনারা প্রথমে দেখেন যে এই হলো মাজার শরীফে আমরা প্রবেশ করব। আর মাজার শরীফে দখুল আলা রিজাল লেখা আছে। টোটাল আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এদিকে লেখা আছে। এদিকে লেখা কিভাবে, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পরিষ্কারভাবে লেখা আছে, রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আলামিন। ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি ওয়া ওয়াহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমানা ওয়া আতাইনা দাউদা যাবুরা। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। মাজার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনাদেরকে হযরত আইয়ুব আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফের ভিতরে নিয়ে যাচ্ছি। এই যে ভিতরে প্রবেশ করলাম। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ আপনারা দেখতেছেন। পর্দার ওই পারে মহিলারা, বিসমিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফ, আউযু বিল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। আমি আপনাদেরকে এবার হাতে নিয়ে ভালো করে দেখাচ্ছি ইনশাআল্লাহ। ভালো করে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন। ভিতরে হযরত
আল্লাহর নবী হজরতে আইয়ুব আলাইহিস সালাম যে কূপের পানি ব্যবহার করার পরে সুস্থ হয়েছিলেন, সেই কূপটি আপনারা এখন দেখতেছেন এখানেই বিদ্যমান। এটা হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ থেকে 130 কিলোমিটার দূরে বেবিলনে পড়েছে, বেবিলন।